এখন আমরা দেখব হলো হচ্ছে প্যাটার্ন 7 বিপরীত ফাংশন নির্ণয়। তো এখানে একটা কোশ্চেন আছে এফ অফ এক্স সমান 2x মাইনাস 5 ডিভাইডেড বাই 2x প্লাস 3 হলে এফ ইনভার্স এক্স এর মান নির্ণয়। এখন এফ অফ এক্স আর 1/x কিন্তু জিনিসটা আসলে এক না। এফ ইনভার্স এক্স হলো হচ্ছে এর বিপরীত, এফ অফ এক্স এর বিপরীত ফাংশন হবে। তো আমরা প্রথমে কি করব, আমাকে প্রথমে হলো হচ্ছে দুইটা ফর্মুলা আসলে মনে রাখা লাগে। তো প্রথম ফর্মুলাটা হলো হচ্ছে, এটা আসলে ফর্মুলা বলাটা ভুল হবে, বাট তবুও এটা ভেবে মনে রাখা উচিত যে এফ অফ এক্স সমান আমরা ওয়াই লিখতে পারি এবং আমরা এক্স সমান এফ ইনভার্স ওয়াই লিখতে পারবো। তো এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি, এই দুটা ফর্মুলা আমার হলো হচ্ছে মাথায় রাখতে হবে। অ্যাকচুয়ালি ফর্মুলা হিসেবে মনে রাখো, ভুলে গেলে কখনোই আসলে এই ম্যাথ করা সম্ভব হবে না। তো এফ অফ এক্স সমান যদি এটা হয় তাহলে আমরা লিখতে পারি এফ অফ এক্স সমান ওয়াই, কারণ আমরা এই মাত্র দেখলাম এখানে যে এফ অফ এক্স সমান ওয়াই। তাহলে ওয়াই ইজ ইকোয়ালস টু হলো হচ্ছে 2x মাইনাস 5 2x প্লাস 3। তো আমার ফার্স্ট কাজ হলো হচ্ছে এখান থেকে এক্সটাকে আলাদা করে নেওয়া। তো আমি যদি লিখি ওয়াই ইন্টু 2x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 2x মাইনাস 5, তাহলে এখান থেকে যদি আমরা গুণ করে দিই তাহলে পাবো কি 2xy প্লাস 3y ইজ ইকুয়ালস টু 2x মাইনাস 5। ওকে, তারপরে আমরা লিখতে পারি যে 2xy মাইনাস 2x, এক্সগুলোকে এক সাইডে নিয়ে যাচ্ছি আর ওয়াইগুলোকে আলাদা করে ফেলতেছি, তাহলে 3y মাইনাস 3y মাইনাস 5। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি এক্সকে কমন নিলে 2y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 3y মাইনাস 5। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে পাচ্ছি এক্স ইজ ইকুয়ালস টু হলো হচ্ছে, বা এক্স ইজ ইকুয়ালস টু হলো হচ্ছে 3 মাইনাস 5 ডিভাইডেড বাই হলো হচ্ছে 2y মাইনাস 2। তারপরের লাইনে আমরা হলো হচ্ছে যদি লব ও হরকে এক্স দিয়ে গুণ করি তাহলে কি হবে, ও -1 দ্বারা গুণ করি তাহলে কি হবে, যে আমার দুটোই প্লাস হয়ে যাবে না। তাহলে আমরা লিখতে পারি না যে 3y প্লাস 5 ডিভাইডেড বাই 2 প্লাস 2y, 2 মাইনাস 2y, সরি, আমরা কি করলাম -1 দ্বারা গুণ করছি। ঠিক আছে, যে আমরা এই উপরেও হলো হচ্ছে -1 দিয়ে গুণ করছি, আবার নিচেও একটা -1 দিয়ে গুণ করছি, তাহলে দুজনেরই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। ওকে, তারপরের লাইনে আমরা লিখতে পারি না যে এক্স এর পরিবর্তে আমরা এই মাত্র একটা ফর্মুলা দেখলাম না যে এক্স ইজ ইকুয়ালস টু এফ ইনভার্স ওয়াই, তাহলে আমরা লিখতে পারি না এক্স ইজ ইকুয়ালস টু এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়ালস টু হলো হচ্ছে 3y প্লাস 5 ডিভাইডেড বাই 2 মাইনাস 2y। ওকে, এখন আমরা জানি যে ফাংশনের ভিতরে যদি চলক চেঞ্জ করতে চাই তাহলে চলক চেঞ্জ হলে পুরো ফাংশনের প্রত্যেকটা চলক হলো হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে এফ ইনভার্স এক্স লিখি তাহলে আমরা লিখতে পাবো হলো হচ্ছে 3x প্লাস 5 ডিভাইডেড বাই 2 মাইনাস 2x, আর এটাই হলো হচ্ছে এই ফাংশনের বিপরীত ফাংশন।